খোকা, কি হয়েছে তোর? এমন ভাবে এখানে বসে আছিস কেন? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রকি মলিন কণ্ঠে বলল, মা, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আপনি এখান থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। আমি আমার ছেলে রকির কথাটা শুনে বুঝতে পারলাম আমার ছেলে কেন এই কথাটা বলছে। আমি রকির মাথায় আলতো করে নিজের হাতটা রেখে রকিকে বললাম, খোকা, তুই আমার সাথে আমার ঘরে চল, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। আমার কথাটা শেষ হতেই রকি বলল, সত্যি মা, আপনি আমার মন ভালো করে দিবেন? আমি রকির দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, হ্যাঁ খোকা, চল তুই আমার সাথে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রকি আমার সাথে চলে আসলো আমার ঘরে। আমার ছেলে রকি আমার ঘরে আসতেই আমি আমার ছেলে রকির মন ভালো করতে রকির সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি হেনা রানী। আমি একজন 40 বছর বয়সী বিধবা নারী। আমার স্বামী আজ থেকে প্রায় 5 বছর আগে আমাদের ছেড়ে চলে যান। আমার স্বামী যখন চলে যান তখন আমি সহ আমার 2 সন্তান ভীষণ রকম একা হয়ে পড়ি। আপনাদের তো বলাই হলো না, আমার এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। আমার বড় সন্তান হলো আমার মেয়ে মনিকা, আর ছোট সন্তান হলো আমার ছেলে রকি। আমার স্বামী চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম আমি একটা চাকুরি করে এই সংসারের হাল ধরব। কিন্তু আমার ছেলে মেয়েরা আমার এই সিদ্ধান্তে মোটেও খুশি হয়নি। তাদের এক কথা, আমি কোনো চাকুরি করতে পারবো না, আমার ছেলে মেয়েরাই নাকি এই সংসারের হাল ধরবে। আমি আমার সন্তান দুটোর কথা মতো তাদেরকে আর বাধা দিলাম না। আমার ছেলে রকি ছোটবেলা থেকেই পড়াশোনায় অনেক ভালো ছিল, তাই রকির ভবিষ্যৎ নিয়ে আমার তেমন কোনো চিন্তা কখনোই ছিল না। আমার মেয়ে মনিকা একটা প্রাইভেট ফার্মে চাকুরি পেয়ে যায়, আর প্রায় বছর খানেক সময় মনিকা চাকুরি করার পর আমরা অনেক আয়োজন করে মনিকার বিয়ে দেই। আমার মেয়ে মনিকার বিয়ের প্রায় বছর খানকে সময় চলে যাওয়ার পর আমার ছেলে রকি বিয়ে করে নেই। যদিও রকির বিয়েতে আমার তেমন কোনো মতামত ছিল না, কারণ আমি চাইতাম আমার ছেলে রকি প্রতিষ্ঠিত হয়ে নিজের জীবনে খানেক উন্নতি করে তারপর বিয়ের সিদ্ধান্ত নিবে। কিন্তু আমার ছেলে রকি প্রতিষ্ঠিত হবার আগেই বিয়ে করে ফেলল। আমার ছেলে রকি বিয়ে করার পর সবকিছুই মোটামুটি ভালোই চলছিল, তবে কেন যেন আমি মন থেকে খুশি হতে পারছিলাম না। আমার স্বামী নেই, এই কারণেই কি আমার মনের খুশি নেই, এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না। আমি সারাটা দিন নিজের ঘরে বসেই থাকতাম, আর আমার বউ মায়ের সাথে আমি তাকে সকল কাজে সাহায্য সহযোগিতা করতাম। এটাই যেন আমার একমাত্র কাজ ছিল। আমার ছেলের বউ এই বাড়িতে আসার পর থেকেই আমি একটা বিষয় খেলায় করলাম, আর সেটা হলো আমার ছেলের বউ সব সময় নিজের ফোন নিয়ে পড়ে থাকত। আমি প্রায় সময় দেখতাম আমার ছেলের বউ ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলতে থাকত। এত কথা সে কার সাথে বলতো, সেটাই আমি বুঝতে পারতাম না। আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, বৌমা কি হয়েছে, কার সাথে তুমি এত কথা বলো? তবে সে নিজের পরিবারের লোকের সাথে কথা বলে এটা বলে আমাকে এড়িয়ে গেছে। আমার ছেলে রকি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক চিন্তায় ছিল। আমি একজন মা হয়ে নিজের সন্তানের কপালে চিন্তার ভাঁজ পড়ে থাকাটা ঠিক মেনে নিতে পারছিলাম না।
আমার ছেলে রকি রোজ তার অফিস থেকে বাড়ি ফিরে এসে সবার আগে আমার ঘরে এসে আমার সাথে কথা বলতো, আমার খোঁজ নিত। এই বিষয়টা আমার নিজের কাছে ও অনেক ভালো লাগতো ঠিক। তবে ছেলের মনের কথা তো আমি মা হয়ে ঠিক বুঝতে পারতাম। তবে রকিকে কোনো কিছু জিজ্ঞেস করার মতো শক্তি আমি ঠিক পেতাম না। আমি রোজকার মতো আজ ও রাতের দিকে নিজের ঘরে বসে আছি। আমি আমার ঘরে বসে একটু সিরিয়াল দেখছি। আমি প্রায় মিনিট 15 সময় সিরিয়াল দেখার পর আমার ছেলে রকি আচমকাই আমার ঘরে চলে আসলো। রকি আমার ঘরে এসে আমার পাশে বসে পড়ল। রকি আমার পাশে এসে বসতেই আমি আমার ছেলে রকির মুখের দিকে তাকালাম। আমি আমার ছেলে রকির মুখের দিকে তাকিয়ে দেখতে পেলাম রকির মুখটা একদম শুকিয়ে আছে। আমি বুঝতে পারলাম যে কিছু একটা তো হয়েছে। তা না হলে রকি সব সময় আমার ঘরে এসে বসতেই আমি তার মুখে একটা খুশির ঝলক দেখতে পেতাম। তবে আজ আর সেই খুশির ঝলকটা নেই। আমি রকির দিকে তাকিয়ে খানিক কৌতূহলী কণ্ঠে রকিকে জিজ্ঞেস করলাম, খোকা তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর খোকা? সত্যি করে বল তো আমায়। আমার কথাটা শেষ হতেই রকি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে মা আমার মনটা ঠিক নেই। কেন যেন ভীষণ অদ্ভুত লাগছে আমার। আমি রকির কথাটা শুনে খানকে বিচলিত হয়ে পড়ে জিজ্ঞেস করলাম, খোকা এসব কি বলছিস তুই? তুই যাতে করে একটু ভালো থাকিস তাই তো আমি তোকে বিয়ে করিয়েছি। আর এখন কি না বলছিস তোর মন ভালো নেই? খোকা এমনটা কেন মনে হচ্ছে তোর? আমি তোর মা। আমার থেকে আর কিছু আড়াল করিস না বাবা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রকি আমাকে বলল, মা আমি আমার জীবনের সব থেকে বড় একটা ভুল করেছি। আমার একদমই উচিত হয়নি এখন বিয়ে করা। আমি এর থেকে বেশি কিছু আপনাকে বলতে পারবো না মা। আমি এখন আমার ঘরে যাচ্ছি। আপনি রাত জেগে থাকবেন না, ঘুমিয়ে পড়ুন। এই বলে আমার ছেলে রকি আমার ঘর থেকে বেরিয়ে গেল। রকি আমার ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে আর আমি আমার ছেলে রকির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আজ রকির মুখ থেকে এসব কথা শোনার পর কেন যেন আমার মনের মাঝে খানকে অদ্ভুত আচরণ করছে। আমি নিজেও বুঝতে পারছি না যে আমি কেমন করে আমার ছেলে রকির মুখে হাসি ফিরিয়ে নিয়ে আসব। আমি যে আমার ছেলে রকিকে এমনভাবে মন খারাপ করে থাকতে দেখতে পারছি না। আমি নিজের ঘরে বসে আপন মনে রকির কথা ভাবছি। আমি বেশ খানকে সময় রকির কথা ভাবতেই আচমকা আমি অনুভব করলাম আমার জল চলে এসেছে। আজকাল রকির কথা ভাবলেই আমার জল চলে আসে। আমার এমন অদ্ভুত কেন লাগে সেটা আমি নিজেও জানি না। আমি আমার জলটুকু মুছে নিয়ে খানিক সময় নিজের ঘরে বসেই কিছু কাজ করে নিলাম। আমি আমার কাজ শেষ করে ঘুমিয়ে পড়তে চলে গেলাম। পরদিন সকালে আমার ঘুম ভেঙে যায় রকির চিৎকারের শব্দে। রকি তার বউয়ের সাথে চিৎকার করে কথা বলছে। আমি তাদের দুজনকে এমন উচ্চস্বরে কথা বলতে দেখে নিজের ঘরে বসে থাকতে পারলাম না। আমি দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে চলে গেলাম রকির ঘরের সামনে। আমি আমার ছেলে রকির ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম রকির বউ নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে তৈরি হয়ে কোথাও যাচ্ছে। আমি আমার ছেলের বুকে খানিক কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, বৌমা কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেও না, সব ঠিক হয়ে যাবে মা। আমার কথাটা শেষ হতেই বৌমা বলল, মা আর কিছু ঠিক হবে না। আমি আর এই সংসারে থাকব না, আমি চলে যাচ্ছি। এই বলে আমার ছেলের বউ আমাদের বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। রনির ও তার স্ত্রীকে কোনোভাবেই আটকাল না। আমার ছেলের বউ চলে যাওয়ার পর আমি রকিকে জিজ্ঞেস করলাম, খোকা কি থেকে কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রকি বলল, মা আপনাকে এসব নিয়ে একদমই চিন্তা করতে হবে না।
যে চলে যাওয়ার সে এমনিতেই চলে যাবে, তাকে নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। আমার ছেলে রকি তার কথাটা শেষ করতেই আমার সামনে দিয়ে হনহন করে চলে গেল। রকি চলে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমি এখন বেশ বুঝতে পারছি যে আমার ছেলের বউ আর কখনো আমাদের বাড়ি ফিরে আসবে না। আমি এখন ঠিক বুঝতে পারছি না যে আমি এখন কি করব। আমার ছেলে রকি এখন কি করে নিজেকে সামলে নিবে। আমি আপন মনে রকির কথা ভাবছি। সন্ধ্যার দিকে আমি রকির জন্য জল খাবার তৈরি করে নিলাম। আমি আমার ছেলে রকির জন্য সন্ধ্যার জল খাবার তৈরি করে রকির ঘরের সামনে এসে দাঁড়িয়ে রকিকে ডেকে বললাম, খোকা, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তুই খাবারটা খেয়ে নে খোকা। আমার কথাটা শেষ হতেই রকি আমার দিকে তাকিয়ে বলল, মা, আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না, আপনি জল খাবার খেয়ে নিন, আমি একটু বিশ্রাম করে নেই। আমি রকির কথাটা শুনে আর কিছু বললাম না। যেহেতু আমার ছেলে রকির মনটা এমনিতেই বিষণ্ণ হয়ে আছে, সেখানে আমি তাকে আর কিছু বলে তার মনটা আরো বিষণ্ণ করতে চাই না। আমি আমার ছেলের রকির ঘরে খানেক সময় নিশ্চুপ হয়ে বসে থাকলাম। আমি খানেক সময় নিশ্চুপ হয়ে বসে তো আছি ঠিক, তবে আমার ছেলে রকি কোনো কথা বলছে না। রকিকে এমনভাবে নিশ্চুপ হয়ে থাকতে দেখে আমার মনের মাঝে কেমন যেন করতে লাগলো। রকি আমার একমাত্র ছেলে। আমি সব সময় আমার ছেলেকে হাসি খুশি দেখতে চাই, সেখানে কি না আমার ছেলে রকি মন খারাপ করে আছে। এটা আমি মোটেও মেনে নিতে পারছি না। আমি বেশ খানেক সময় নিশ্চুপ হয়ে বসে থাকার পর আমি আমার ঘরে ফিরে এলাম। আমি আমার ঘরে ফিরে এসে নিজের মতো বসে আছি। আমি আমার ঘরে বসে আপন মনে ভাবছি যে রকির মনটা আমি কি করে ভালো করতে পারি। সত্যি বলতে আমার ছেলের বউ চলে যাওয়াতে আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, বরং আমি খানিক খুশি হয়েছি। আমার ছেলের বুকে আমার মোটেও পছন্দ ছিল না, আর আমি কখনোই চাইতাম না রকি এমন একটা মেয়েকে নিয়ে সব সময় একসাথে থাকুক। আজ যখন সে নিজেই চলে গেছে, তখন আমার মোটেও অদ্ভুত লাগেনি। তবে আমার ছেলে রকির মন খারাপ দেখে আমার মোটেও ভালো লাগছে না। আমি নিজের ঘরে অনেকটা সময় ধরে বসে থাকলাম, আর আপন মনে চিন্তা করালাম কেমন করে রকির মনটা ভালো করব। এইদিকে রাত হয়ে এসেছে। শীতের রাতে বেশি সময় জেগে থাকি না আমি, তাই আমি রাতের খাবার খেতে চলে গেলাম। রকিও এসেছে খাবার টেবিলে, তবে তেমন কোনো খাবার সে খেল না। রকি খাবার না খেয়েই নিজের ঘরে ফিরে গেল। আমি রাতের খাবার খেয়ে নিজের ঘরে এসে বিছানায় গুছিয়ে শুয়ে তো আছি ঠিক, তবে রকির কথা খুব বেশি মনে পড়ছে আমার। আমি রকির কথা ভাবতেই আমার মনটা অশান্ত হয়ে উঠল। আমি আর অপেক্ষা করলাম না। আমি সিদ্ধান্ত নিলাম যে রকিকে গিয়ে দেখে আসি যে সে কি করছে। আমি আমার মনের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার ঘর থেকে বেরিয়ে বাহিরে আসতেই দেখতে পেলাম আমার ছেলে রকি আমার ঘরের বাহিরে বসে আছে। রকিকে আমার ঘরের বাহিরে বসে থাকতে দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। আমি রকির দিকে দৌড় এগিয়ে গিয়ে রকিকে জিজ্ঞেস করলাম, খোকা, কি হয়েছে তোর? এমনভাবে এখানে বসে আছিস কেন? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রকি মলিন কণ্ঠে বলল, মা, আমার কোনো কিছুই ভালো লাগছে না, আপনি এখান থেকে চলে যান, আমাকে একটু একা থাকতে দিন। আমি আমার ছেলে রকির কথাটা শুনে বুঝতে পারলাম আমার ছেলে কেন এই কথাটা বলছে। আমি রকির মাথায় আলতো করে নিজের হাতটা রেখে রকিকে বললাম, খোকা, তুই আমার সাথে আমার ঘরে চল, দেখবি তোর মন ভালো হয়ে যাবে। আমার কথাটা শেষ হতেই রকি বলল, সত্যি মা, আপনি আমার মন ভালো করে দিবেন? আমি রকির দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, হ্যাঁ খোকা, চল তুই আমার সাথে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রকি আমার সাথে চলে আসলো আমার ঘরে।
আমার ছেলে রকি আমার ঘরে আসতেই আমি আমার ছেলে রকির মন ভালো করতে রকির সাথেই বসে গল্প করতে শুরু করলাম। রকি আমার সাথে গল্প করছে ঠিক, তবে সে ভীষণ অবাক হয়ে আছে। কারণ রকি হয়তো কখনো কল্পনাও করতে পারেনি যে আমি তার মন ভালো করতে তার সাথে বসে গল্প করব। আমি আমার ছেলে রকির সাথে বেশ খানিক সময় গল্প করে অতঃপর আমি রকিকে জিজ্ঞেস করলাম, খোকা তুই তো কিছুই খাসনি তখন, আমি এখন তোকে কিছু খাবার খাইয়ে দেই। আমার কথাটা শুনে রকি বলল, অবশ্যই মা, আপনি আমাকে খাইয়ে দিন। সত্যি বলতে মা, আজ আমার মনে আর কোনো দুঃখ নেই। আপনার মতো একজন আদর্শ মা পেয়ে আমি সত্যি মন থেকে অনেক খুশি। আমার আর কাউকে চাই না পাশে মা। আমি রকির কথাটা শুনে মুচকি হেসে ফেললাম। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে রকি একসাথে বসে এমনভাবেই গল্প করতে থাকি। আজ আমি সত্যি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।